কোনো কারণে আপনিও কি একজন ওভার থিঙ্কার? আপনিও কি কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবেন? আপনিও কি একটা বিষয় যদি মাথায় একবার ঢুকে যায়, সেই বিষয়টার শেষ না দেখা পর্যন্ত তার সম্বন্ধে পজিটিভ নেগেটিভ সব রকমের মন্তব্যই নিজের মাথায় কিন্তু একবার হলেও ঘুরিয়ে নেওয়া যায়? তাহলে আপনিও কিন্তু, যদি এই সমস্যা আপনার মধ্যেও থেকে থাকে, আপনিও একজন ওভার থিঙ্কার। ওভার থিঙ্কার মানে কি? কি প্রবলেম এই ওভার থিঙ্কারের? আজকে আমি তোমাদের সাথে সেইটা নিয়েই আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হোয়াট ইজ ওভার থিঙ্কিং, আর ওভার থিঙ্কিং পার্সনদের ঠিক কী কী সমস্যা ভোগ করতে হয় এবং কী কী সলিউশন ওভার থিঙ্কার পার্সনদের জন্য রয়েছে। তো চলো জেনে নিই ওভার থিঙ্কার মানুষদের জন্যে ঠিক কী সলিউশন আছে এবং কীভাবে বুঝবে যে সে একজন ওভার থিঙ্কার। দেখে নিই। দেখো, ওভার থিঙ্কার, যদি তুমি একজন ওভার থিঙ্কার হয়ে থাকো, তাহলে তোমার জীবনটা আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতন স্বাভাবিক বাইরে থেকে দেখতে গেলেও ভেতর থেকে আসলেই কিন্তু তা নয়। বাইরে থেকে যেটা খুবই সাধারণ, অতি সাধারণ বলে মনে হয়, আর পাঁচটা মানুষের মতন একই রকম মনে হয়, ভেতর থেকে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। ভেতর থেকে তুমি আর পাঁচটা স্বাভাবিক মানুষের থেকে সম্পূর্ণই আলাদা। তোমার জীবনে সুখের পরিমাণটা একটু কম। তুমি যদি ওভার থিঙ্কার হয়ে থাকো, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ওভার থিঙ্কার মানে কিন্তু ওভার প্রোটেক্টিভ। মানে যা আমার, তাকে প্রোটেক্ট করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার। এই চিন্তাধারার মানুষ, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, এই ওভার প্রোটেক্টিভ পার্সনগুলো একটু বেশি কিন্তু টক্সিক পার্সনে পরিণত হয়ে যায়। তার কারণ কি বলো তো? এই ওভার থিঙ্কিংয়ের কারণে বা ওভার প্রোটেক্টিভের কারণে তারা একটা মানুষকে হারাতে চায় না, এবং তারা যে মানুষটাকে হারাতে চায় না তার জন্যে তারা অনেক অনেক দূর যেতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু হঠাৎ করে দেখতে গেলে তাদের এই অনেক দূর যাওয়া, অনেক কিছু করা হয়তো বা অপোজিট পার্সনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। হতে পারে আস্তে আস্তে এই সম্পর্কটাই একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়। এই কারণেও কিন্তু রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়। দেখো, ওভার থিঙ্কিং করা কোয়াইট ন্যাচারাল, বাট ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়া ওভার থিঙ্কিংয়ের সাথে সাথে সেটা কিন্তু ন্যাচারাল একদমই নয়। সেটার জন্য নিজেকে মেডিটেশন তো অবশ্যই করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু যোগা করতে পারো, যাতে নিজের মন, মাথা সব কিছু শান্ত থাকে, ঠান্ডা থাকে। একমাত্র ওভার থিঙ্কারের কষ্টগুলো কিন্তু তারাই বুঝতে পারে। ওভার থিঙ্কারের যে কষ্ট, সেটা বোঝার মতন কোনো ক্ষমতাই কিন্তু আমাদের মতন সাধারণ মানুষদের নেই। কারণ আমরা সাধারণ মানুষ কখনোই ওভার থিঙ্কারের মাথায় কি চলছে না চলছে, কিভাবে তারা ভাবছে প্রত্যেকটা জিনিসকে, আমরা কিন্তু পারি না। এই ওভার থিঙ্কার পার্সনদের মধ্যে একটা অযাচিত ভয় অল টাইম কাজ করে। তারা সবসময় প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় করে, কাছের বন্ধু দূরে চলে যাওয়ার ভয় করে। তাদের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। প্রিয় মানুষগুলোকে নিয়ে তারা ওভার প্রোটেক্টিভ হয়ে পড়ে এবং তারা সহজে কারোর সাথে মিশতে পারে না। আর যদি কাউকে নিজের মনে একবার জায়গা দিয়ে দেয়, তাহলে তার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি আছে। হ্যাঁ, তারা এরকমই। জীবনে কেউ তাদেরকে মন থেকে যদি জায়গা করে দিতে পারে, মানে মন থেকে যদি জায়গা দেয় কেউ তাদেরকে, এবং তারা যদি সেটা বুঝতে পারে, তার জন্যে পুরো দুনিয়া তার সামনে হাজির করে দিতে পারে, এতটা ক্ষমতা কিন্তু তারা রাখে। তারা মানুষের ভালো মন্দ দুটো দিকই বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয়, এবং তাদের নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় ঠিকই হয়। খুব কম সময় হয়তো সিদ্ধান্তগুলো বেঠিক হয়ে যায়, বাট তাদের বেশিরভাগ সময় কিন্তু সিদ্ধান্তগুলো একদমই ঠিক হয়। সবসময় তাদের সিদ্ধান্ত ঠিক হবে, ঠিক হয় বেশিরভাগ সময়, কিন্তু সবসময় যে ঠিক হবে তা কিন্তু নয়। সিদ্ধান্ত ঠিক হোক বা ভুল, তাদের ভিতরে কিন্তু ঠিক বা ভুল এগুলোর বাইরে গিয়েও তাদের ভিতরে সত্যি সত্যি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তারা মানুষের ইমোশনের কাছে হেরে যায়। মানে ইমোশনালি তুমি তাদেরকে যে কোনোভাবে ব্ল্যাকমেল করে নিতে পারবে, ইমোশনালি তাদের থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবে, যেটা সবার থেকে হয়তো নাই পারতে পারো। তারা ইমোশনালি কিন্তু আদায় করে নিতে পারে। আর এই মানুষগুলোর জীবনে প্রয়োজন একটা শক্ত মানুষের। এই যে তোমাদেরকে বললাম না, ওভার থিঙ্কার মানুষের প্রবলেমগুলো কি, এটা প্রবলেম কী করে বুঝবে? এইভাবে বুঝবে। কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় কী? এর থেকে বেরিয়ে আসার উপায় একটাই, এই ওভার থিঙ্কার মানুষগুলোর জীবনে এমন একজন মানুষের থাকা খুবই দরকার, যে সমস্ত চারিদিক বিচার বিবেচনা করে তার পাশে থাকবে, এবং এই মানুষগুলোর মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ তাদের পাশে থাকাটা কিন্তু দরকার। এবং যখন সে ভীষণভাবে ভেঙে পড়বে, কারণ দেখো ওভার থিঙ্কার পার্সন তো এরা হয়তো ধরো সাপোজ আমি বললাম যে তারা যার সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছে, হয়তো সে ফোন ধরছে না, তার মাথায়
নানান রকম চিন্তা কিন্তু হতে থাকবে। সে কোন মেয়ের সাথে আছে, তার কি হলো, সে কি রাস্তায় ঠিকঠাকভাবে যেতে পারছে, নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, না কি ভালো আছে না খারাপ আছে, এই যে এতগুলো চিন্তা মাথায় ঘুরতে থাকে না, আস্তে আস্তে নিজেই ডিপ্রেশনে চলে যায়। তাই জন্য বলবো এমন এক শক্ত মনের বা শক্ত মানসিকতার মানুষের প্রয়োজন, যারা মানে যখন এই পার্সনরা ভেঙে পড়বে, মানে যখন তাদেরকে দেখার মতন আর কেউ থাকবে না, তখন যাতে এমন একজন পার্সন থাকে যে শক্ত করে তার হাত দুটো ধরবে এবং একটা কথায় তাদেরকে আশ্বাস দেবে, চিন্তা কিসের, আমি তো আছি, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার বন্ধু হয়ে। সম্পর্ক যাই হোক না কেন, সেটা যেন বন্ধুর মতন পরিষ্কার হয়। তবেই একটা ওভার থিঙ্কার পার্সনকে সেই ট্রমা থেকে বাইরে বের করে আনাটা কিন্তু ইজি হবে। এবং তারা এত চিন্তা করার ফলে, এই ওভার থিঙ্কার পার্সনটা এত চিন্তা করার ফলে নিজের লাইফটাকেও টক্সিক করে দেয়। এবং শুধু এতটুকু কথা যদি তারা কারোর মুখ থেকে শোনে যে চিন্তা কিসের, আমি তো আছি, এই সামান্য কথাগুলো যদি কারোর মুখ থেকে শোনে না, তাদের জীবনে ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিকের মতন ওরা কাজ করে এবং ওরা তারপর থেকে নিজে ভালো থাকা শুরু করে। একজন ওভার থিঙ্কারের যখন মুখে কিছু বলে না, তখন তার পরিস্থিতি এবং তার পার্শ্ববর্তী মানুষগুলোর পরিস্থিতি, এই সব কিছু দেখে তাকে সাপোর্ট করুন। সবসময় ওভার থিঙ্কার পার্সনরা যে তার নিজের সব কিছু বলবে তা কিন্তু নয়। তাই তার আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তাকে বুঝুন, তাকে সাপোর্ট করুন। তার জীবনে শুধুমাত্র তার প্রিয় মানুষের সাপোর্টটাই কিন্তু তাকে ওভার থিঙ্কার হওয়া থেকে বিরত রাখতে পারে বা ওভার থিঙ্কিং করা থেকে বিরত রাখতে পারে। এবং তাদেরকে অনেকভাবে ট্রিট না করে শুধু ভালোবাসার মাধ্যমে ট্রিট করুন। জাস্ট তার চিন্তাটাকে, তার যে চিন্তার জট মাথায়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তার যে চিন্তার জট মাথায় ঘুরতে থাকে, সেই চিন্তার জটটা খুলে দাও। দেখবে পৃথিবীতে তার থেকে ভালো মানুষ আর দুটো হয় না। হ্যাঁ, ওভার থিঙ্কার মানুষগুলো মনের দিক থেকে অনেক ভালো হয়। তার মাথায় নানান রকম চিন্তার জটের কারণেই সে কিন্তু স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে পারে না। তাই এমন একজন বন্ধু হয়ে ওঠো, যেই বন্ধু পারবে তার মাথায় থাকা সেই জটটাকে খুলে দিতে এবং তাকে একটা নতুন সুন্দর স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক করে জানাতে ভুলবে না এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের লাইফেও এরকম বন্ধু বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, যে কেউ তোমাদের লাইফেও এমন কেউ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটা তার জন্য, এবং চেষ্টা করো সেই মানুষগুলোর পাশেই একজন শক্ত মানসিকতার বন্ধু হয়ে দাঁড়াতে, যাতে তারাও তাদের এই ওভার থিঙ্কার থেকে বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ।